Hello, assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে বেতন তোমার শেয়ার করব ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইথ ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 এর মধ্যে আজকে বেতন তোমার শেয়ার করব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলিমেন্টর প্রো এর ভিডিও প্লেলিস্ট উইথ এর বিষয়টা ব্যবহার করতে পারি। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে ইলিমেন্টর প্রো পার্ট 13 এর মধ্যে বলছে আজকে বেতন তোমার সাথে বিষয় শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ইলিমেন্টর প্রো এর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 29 পর্যন্ত ইলিমেন্টের উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। করার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমি পেজ অপশন ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের পেজের উপর কার্সর রাখলে উইথ ইলিমেন্টর এই অপশন আমরা ক্লিক করব। এখন এটা আমার ওপেন করা আছে। এখানে ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এখান থেকে আমার বিষয়টা যে আমরা করব এই আগে ভিডিও তোমার সাথে যে উইজেটের কাজটা শেয়ার করছিলাম সেই উইজেটের কাজটা এখানে করা আছে। তো বিষয়টা করার জন্য তো আমি উইজেটটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কাজটা করার জন্য আমি দিই যে এখান থেকে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে আমি এই যে ইলিমেন্টর প্রো এর মধ্যে আমি যদি ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে আমি নিচে দিকে আসি। আসার পরে এখান থেকে এই যে ভিডিও প্লেলিস্টটা আমাদের দেওয়া আছে উইজেটের বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। আমি চাইলে এখানে ক্লিক করে কাজটা করতে পারি বা আমি এখান থেকে খুঁজে না পাইলে আমি যে দিক থেকে সার্চ উইজেটে আসার পরে এখান থেকে আমি দিই সার্চ করে আমি এখান থেকে ভিডিও লিখলে চলে আসে। এবং যদি আমাদের ভিডিও যে প্লেলিস্ট লিখিয়েছে লিখলে কিন্তু এখানে চলে আসতো। আসার পর এখানে উইজেটটা আমাদের কাজটা করার জন্য এর আগে তো আমার এখান থেকে কন্টেনার তৈরি করা থাকতে হবে। কন্টেনার তৈরি করার জন্য অ্যাড নিউ কন্টেনার আসার পরে যেমন ফ্লেক্স বক্স দেখা দিলাম। দেখা দেওয়ার পরে তারপর এখন এখান থেকে আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমাদের একটা কন্টেনার তৈরি করার পর এখন যে আমরা এখানে আসার পরে যে সার্চ করি আমি ভিতরে এখান থেকে সার্চ করলাম আমাদের ভিডিও আমাদের এই যে প্লেলিস্ট থেকে সার্চ করার পর দেখো চলে আসলো। এখন এই উইজেটটা আসার পর এখন যে টান দিয়ে নিয়ে আসার পর এখানে সাইডে দেয় এই যে আমরা কিন্তু এইভাবে এই উইজেটটা এখানে আনতে পারি। আনার পরে উইজেটটা এখানে চলে আসলাম। তো আসার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের প্লেলিস্টের বিষয়টা মূলত কি কাজ করে তা আমরা এখন আমাদের ভিডিও প্লেলিস্টের মধ্যে অনেক সাইডে দেখি না যে বিভিন্ন ভিডিও প্লেলিস্ট থাকে। আমরা কিন্তু অনেক সময় ভিডিও উইজেটের কাজ করি না, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও উইজেটের মাধ্যমে শুধু আমরা একটা ভিডিও নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যখন প্লেলিস্টে অনেকগুলো ভিডিওতে আমরা একসাথে অনেকগুলো ভিডিও একটা প্লে লিস্ট তৈরি করতে পারি। আমরা দেখি না প্লে লিস্ট ভিডিও প্লে লিস্ট আমরা চাইলে আমাদের এই যে অনেকগুলা ভিডিও মিলে একটা প্লে লিস্ট তৈরি করতে পারি ভিডিওর। তো ইউজার্সরা যখন আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে পেজটা দেখবে তখন কিন্তু তারা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস পেজের মধ্যে ভিডিও প্লে লিস্টগুলো থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে। তো সেই ভিডিওগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ইউটিউবেরও কোনো ভিডিও হতে পারে, আমাদের নিজেদের কোনো ভিডিও হতে পারে। তো এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে প্লে লিস্ট নেম। আমাদের যে প্লে লিস্টটা আমরা করবো এটার নাম কি থাকবে, তার নাম প্লে লিস্ট দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে দিলাম কি ইচ্ছে প্লেলিস্ট দিলাম, এই যে নাম দিলাম চলে আসলো। তারপর HTML ট্যাগ 2 দেওয়া আছে, আমি 1 দিই। এখন 1 দিলে যেভাবে চলে আসলাম ডিপ দিলে মানে যে এগুলো কিরকম থাকবে HTML ট্যাগের বিষয়টা এগুলো দেখাইতে পারি। তাই আমি HTML ট্যাগ 2 রাখলাম। তারপর প্লেলিস্ট আইটেম, এই প্লেলিস্টগুলোর আইটেম এই যে আমি দেখাইতে পারি। তখন প্লেলিস্টগুলোর আইটেম না আমি এখানে এগুলো ছাড়া আমি যদি আইটেমে ক্লিক করে আরো আইটেম অ্যাড করতে পারি, বা আমি যদি আইটেম এখান থেকে রিমুভ করতে চাই ক্লিক করে রিমুভ করতে পারি। আইটেম ডুপ্লিকেট করতে চাইলে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, সেগুলো আমি করতে পারি। এখন আমি প্রথমে আইকনটার মধ্যে এখানে আমরা এটার মধ্যে আমি ক্লিক করলাম আইটেমটার মধ্যে। ক্লিক করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন এর মধ্যে ধরো কি দেওয়া আছে আমরা যে ভিডিওর বিষয়টা আমরা নিব। তো প্রথমে আমি চাইলে যে ইউটিউব থেকেও ভিডিও নিতে পারি, ভিমেও থেকে ভিডিও নিতে পারি, বা সেলফ হোস্টেড হচ্ছে যে আমার নিজের কোনো ভিডিও আমি কম্পিউটার থেকে আপলোড করে দিতে পারি। তারপর আমি আমাদের সেকশনের মধ্যে আসলে স্যাম্পল ভিডিও এই সেকশন আকারও কিন্তু ভিডিও এখান থেকে নিতে পারি। এদিক থেকে আমাদের এখানে এটা আমি নিতে পারি। এখন ধরো আমরা ইউটিউব থেকে আমি ধরো কোনো ভিডিও নিব, ইউটিউব দেখা দিলাম। দেখা দেওয়ার পর তারপর এখানে আমাদের ভিডিওটা যে আসবে এগুলো কিসের ভিডিও আসছে, এগুলো হচ্ছে যে আমাদের ইলিমেন্টরের যে অফিসিয়াল কিছু ভিডিও আসছে না সেগুলো এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে ভিডিও লিঙ্ক দিতে পারি। ধরো আমার এখান থেকে আমি ধরো আমার এখানে একটা চ্যানেলের মধ্যে ঢুকার পর আমার এই যে এখানে আপডেট ওয়ার্ল্ড নামে আমার এখানে একটা চ্যানেল আছে। তো এই চ্যানেলে আমার কিছু ডেমো ভিডিও আছে। তো এই ভিডিওগুলো তোমার বিষয়ে দেখাই। এখন এখান থেকে ধরো আমি একটা ভিডিও নিয়ে আসি। ধরো আমি এই ভিডিওটা আমি ধরো মাউসের নাম্বারে ক্লিক করার পরে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পরে এখন এখানে আসার যে লিঙ্কটা আমি কপি করলাম এই যে লিঙ্কটা ডিলিট করে সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে যে আমার ভিডিওটা চলে আসলো যে ইমেজ উইথ বর্ডার শেপ ভিডিওটা, আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। আসার পরে এখন যখন
যে আমাদের ভিডিওটা আসলো না, আসার পর এখন আমি যে নিজ দিকে আসি, এখন চাইলে ভিডিওর মধ্যে এই কাজগুলো আমরা করতে পারি। তো এখন ভিডিওটা আসার পরে গেট ভিডিও ডাটা, এখানে যে আমাদের ভিডিওর নাম কি চলে আসছে, যে আমাদের এখানে এই স্যাম্পল ভিডিও এর নাম চলে আসছে। কারণ এই নামটা আসছে কেন, কারণ আমাদের এই যে এখানে এটা হচ্ছে যে এই ভিডিওটা, তো এখন এটার নাম চলে আসছে কারণ এই যে আগে যে ভিডিওটার নাম আসছে যে স্যাম্পল ভিডিও, তারপর ডিউরেশন এত আসলে সে আমার ভিডিও, এই ভিডিওটা কিন্তু এখন চলে আসছে। এখন আমি চাই যে ভিডিওর বলতে যে এই যে ডিউরেশন যদি একটু টাইটেল একটু মানে ভিডিওর সব ডাটাগুলো আমরা এখানে নিয়ে আসবো, লিখতে গেলে তো একটু সময় লাগতে পারে। সব ডাটাগুলো নিয়ে আসার জন্য আমি গেট ভিডিও ডাটা দিলে যে আমার যে ভিডিওটা আছে ডাটাগুলো কিন্তু চলে আসলো। হ্যাঁ, ভিডিও টাইটেল ডিউরেশন এগুলো চলে আসলো কিন্তু। ব্যাস এখন তারপরে যে আমাদের এই টাইটেল HTML ট্যাগ, টাইটেল থাকবে HTML ট্যাগ কেমন থাকবে, যেমন আমি S1 দিলে এরকম, তারপর আমি যদি আমাদের আমি ডিপ দিলাম, ডিপ দিলে এরকম আমাদের টাইটেলের HTML ট্যাগের বিষয় আছে সেটা আমি সেট করতে পারি। তারপর নিজ দিকে আসার পর চোজ ইমেজ, যে আমরা ভিডিওর যে থাম্বনেল হিসাবে আমি দেই না যে উপরে যে ভিডিওটা কেমন দেখাবে, তো ভিতরে যখন আমাদের ভিউয়ার্সরা আর কি ক্লিক করবে তখন তারা তো এভাবে ভিডিওটা দেখতে পারবে না। তো সেক্ষেত্রে এর উপরে যে থাম্বনেলটা, সেই থাম্বনেল লেখাই আছে, আমি চোজ ইমেজে ক্লিক করে কোনো ইমেজ দিতে পারি। আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ দিতে পারি, বা আপলোড ফাইলস আসবে আপলোড করে আমার ফাইলস থেকে আমরা ইমেজ দিতে পারি। আমার পিসি থেকে যদি আমরা আপলোড করে কোনো ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আসি, আসার পর দ্বারা আমি এখানে আপলোড করে আমি কি ইমেজ দিব, ধরো আমি এখান থেকে আমি এখানে আমার বিভিন্ন ধরনের ইমেজ আছে, এখান থেকে দ্বারা আমি আপলোড করে আমার ধরো এই যে আমি এই ইমেজটা দিব। তো এখন একটা সিলেক্ট করার পর আমি ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর এখন আমি এখান থেকে সিলেক্ট দিই। তো এখানে যে আমাদের সিলেক্টে ক্লিক করলাম, করার পর এখন কিন্তু আমাদের যে এই ভিডিওর থাম্বনেল হিসাবে দেখো চলে আসছে না, যেরকম চলে আসছে এখানে দেখতে পারতেছি। এই যে এই ভিডিওটা হচ্ছে যে এটা, তারপর কন্টেন্ট টেপস, যে আমি যদি আমাদের শো করা দেই নিজের কন্টেন্ট গুলো শো করবে। এখন ভিডিওর মধ্যে যে আমাদের এটা আমাদের এই হিসাবে কি থাকবে, টেপস 1 দেওয়া আছে, আমি যদি আবার টেপস 2 কিন্তু দেওয়া আছে। তো টেপস 1 এর মধ্যে যে লেখাগুলো আছে, এখন এখান থেকে তার আমি এই লেখাগুলো আমি এখান থেকে আমরা কি লিখবো, তো সে আমি যা লিখবো সেই লেখাটা কিন্তু এটা আমাদের এখানে চলে আসবে। আশা করি আমাদের লেখাটা কি টেক্সট আকারে দেখাবে নাকি ভিজুয়াল আকারে দেখাবে, প্যারাগ্রাফ আকারে নাকি হিডিং দেখাতে পারি। তারপর আমি এর মধ্যে আমি কোনো টেক্সট সিলেক্ট আমি যদি বোল্ড করতে চাই, যে বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে টেক্সট। তারপর আমাদের যদি আমরা কোনো টেক্সট এখান থেকে ইটুলি দিই, ইটুলি হয়ে যাবে টেক্সট। তারপর আমাদের আন্ডারলাইন করতে চাইলে করতে পারি, এবার আমি টেক্সটের মধ্যে এই বিষয়গুলো করতে পারি। তারপরে যে বুলেট লিস্ট দেবে, এগুলো আমি করতে পারি কাজগুলো। এখন তাহলে যে লেখাগুলো আছে এই লেখাগুলো দ্বারা আমি কপি করলাম, কপি করার পর লেখাগুলো দিয়ে আমি টেপ 2 তে আসার পর এখানে আসার পর পেস্ট করে দিলাম। এটা আমাদের এই পেস্ট করে যেরকম লাভ হয় দেখো, মধ্যে যখন এই লেখাগুলো আমি পেস্ট করে দিলাম সেম লেখাগুলো জায়গায় চলে আসছে। এখন ধর আমি এখান থেকে জাস্ট আমি তোমার দেখানোর জন্য এখান থেকে কিছু এডিট করে দিলাম। তার আমি এখান থেকে আমরা ইচ্ছে তারপরে যেভাবে আমি কিছু লেখা দেয় না যে এভাবে কিছু লিখে দিলাম। লেখার পরে যে আমাদের টেপ 2 এর মধ্যে এই বিষয়গুলো, আবার যদি আমি টেপ 1 এর মধ্যে ক্লিক করি এরকম, এগুলো আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু এগুলোর মধ্যে আমি ট্যাবও সেট করতে পারি। তারপর এই যেভাবে আমরা বাকি যে ভিডিও আছে এখান থেকে আমি চাইলে যে ভিডিও দেখাইতে পারি। আমি ধরো যে এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ধর আমি এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এরকম ভিডিও দেওয়া আছে। এগুলোর পরিবর্তে আমি অন্য কোনো ভিডিও দিতে চাই, তা আমার ধরো এখান থেকে চ্যানেল থেকে একটা ভিডিও ধর আমি আইনা দিই। এখন ধরো যে আমি এদিকে আসার পর ধরো সেই ভিডিওর URL দিয়ে দিলে সেই ভিডিওটা আমার এখানে চলে আসবে। এখানে ধরো আমাদের বিষয়টা করার জন্য মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে এটা আমাদের কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে নিতে হবে। এখন ধরো আমি যদি এই ভিডিওটার উপর আমরা এই যে পেস্ট করলাম লিঙ্কটা, এখন যদি এই ভিডিওটা চলে আসলো, সেভাবে এই ভিডিওর মধ্যে আমি যে কাজগুলো করবো সেগুলো আমি এখান থেকে কিরকম কি করবো আমি সেট করতে পারি। আবার ধরো আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখানে আমি কি ভিডিও আনবো, এখানে ধরো আমার বিষয়টা করার জন্য ধরো এখান থেকে আমরা ধরো আমার পিসি থেকে যদি আমার কোনো ভিডিও প্রয়োজন তাহলে আমি সেলফ হোস্টেডে ক্লিক করে আমি কিন্তু আমার পিসি থেকেও ভিডিও নিতে পারি। তো আমি ইউটিউব থেকে নেই, তো আমি আরেকটা ভিডিও দেখে দিই, তো আমি এই ভিডিওটা দেখে দিলাম। ব্যাস এটা আমার একটা খিচে আসছে। মাস্টার ডান বাটনে ক্লিক করার পর আমি এদের ভিডিওটা লিঙ্ক কপি করলাম, কপি করার পর এখন ধরো আমাদের এটার যে লিঙ্কটা সেই ভিডিওর লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে সেই ভিডিওটা এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের ভিডিওর যে কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি, এগুলোর ইমেজ কেমন থাকবে, এগুলো কি থাকবে আমি সেট করতে পারি। ধর আমি ইমেজ এখান থেকে এই যেটা দেখাই দিলাম, দেখে দেওয়ার পর আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দিলে এই যে চলে আসলো। আমি দেখাই দিতে পারি, আমি বিষয়গুলো যেভাবে দেখাই দিব এই সেট হয়ে গেল। কিন্তু এগুলো আমাদের দেখার পর তারপর আমি এখান থেকে আমাদের এটা দেওয়া আছে কি টেপস, এখানে ক্লিক করলে যে আমাদের যে ভিডিও টেপস গুলো থাকবে, ধর আমি এটার মধ্যে ক্লিক করলাম, টেপস গুলো আছে না, এখন টেপস গুলোর মধ্যে চাইলে আমি সেট করতে পারি। এখন ধর আমরা আমাদের দিক থেকে আমরা কি সেট করবো, তাই আমি স্টপ করে দিই ভিডিওটা। এখন এই টেপস এর নাম কি, টেপস এর নাম টেপ 1 টেপ 2 দেওয়া আছে, কারণ এখান থেকে আমি দিলাম কি ইচ্ছে টেপ, তারপর আবার এটার নাম ধর আমি এখান থেকে দিলাম কি ইচ্ছে টেপ,
এটা আমি একটা টেবিল নাম দিলাম, দিলে যে চলে আসলো কিন্তু এই যে টেপ দুইটার মধ্যে নাম কিন্তু চলে আসলো। এখানে যে ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখো টেপ দুইটার নাম চলে আসছে। তারপর আমি আমাদের কোলাপসিবল, তো এটা আমি এখান থেকে শো করা দিই, শো করা দিলে টেপস গুলো যে আছে এগুলোর মধ্যে কোলাপসিবল শো করবে। কিন্তু এই কোলাপসিবলের বিষয় বিভিন্ন আছে না, এই যে কোলাপসিবলের বিষয় এখান থেকে শো করবে, যে কোলাপসিবলের বিষয় থাকবে কিনা এটা আমি হাইড করে দিই। আমার এই যে টেপ গুলো আছে এর মধ্যে কোলাপসিবলের বিষয় কিন্তু থাকবে না, যে কোলাপসিবলের বিষয় আছে কোলাপসিবলের যে বিষয়টা সেটা থাকবে না, এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর ইমেজ ওভারলি, এর আমার যে ইমেজ গুলো আছে তো সেই ইমেজ গুলো কেমন থাকবে, যেটা আমাদের শো করা যায় ইমেজ ওভারলি, সেটা আমাদের ইমেজ গুলো যে ওভারলি বিষয়টা শো করবে। তো ইমেজ গুলো যে ওভারলিটা শো করবে উপর দিয়ে যে আমাদের এইগুলো ওভারলি, সেক্ষেত্রে ইমেজ ওভারলিটা যে ইমেজটা শো করবে এটা কি শো করবে, যদি আমি হাইড করে দিই শো করবে না ইমেজ ওভারলি বিষয়টা, শো দিলে শো করবে চোজ ইমেজ। এখানে ক্লিক করে যে আমাদের কোন ইমেজটা শো করবে, যে ইমেজ ওভারলি করলে কোন ইমেজটা শো করবে সেটা আমি দেখাতে পারি। ধর আমি ইমেজ ওভারলি করলে দেখাই দিলাম যে আমাদের কোন ইমেজটা শো করবে, তার আমি এখানে আপলোড করে একটা ইমেজ দেখাই দিই। তো আমি এখান থেকে ধর আমার একটা ইমেজ এখানে আমি দেখাই দিলাম। ধর আমি এখান থেকে আসার পরে ব্যাকে আসি, আসার পর ধরে এখান থেকে আমরা এই জায়গায় আমি আসলাম, আসার পর ধরে আমি এই ইমেজটা দেখাই দিলাম, দেখা দেওয়ার পর আমি ওপেন দিলাম। এখন যখন আমরা এটা যদি এখন সিলেক্ট দিয়ে দিই, সিলেক্ট দিয়ে দেওয়ার পরে যখন ইমেজটা আমাদের যে ওভারলিটা আছে সেটা কিন্তু যেরকম ইমেজ সেট হয়ে যাবে। তাই আমি এই যে দেখো সেট হয়ে গেছে না, দেখো ইমেজের ওভারলিটা এরকম কিন্তু সেট হয়ে গেছে, এই যে ইমেজের ওভারলি। এবার আমি সেট করতে পারি ইমেজের ওভারলি। তারপরে যে আমাদের যদি ওভারলিটা আমি না রাখতে চাই সেটা আমি এখানে দিয়ে দিলে কিন্তু যে ওভারলি চলে গেল ইমেজে, এটা আমি দেখতে পারি। কিন্তু তো এগুলো আমি কিরকম রাখবো আমি এটা রাখতে পারি, এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এই বিষয়ে দেখার পর তারপর আমাদের ইমেজের রেজুলেশন কেমন থাকবে সেগুলো ইমেজ ওভারলির ক্ষেত্রে। তারপর যে প্লে আইকনটা আছে, এই যে ভিডিও যখন আমাদের চলে প্রথমে দেখে যে প্লে আইকন গুলো আছে না, যে প্লে আইকন গুলা, আবার আমি যখন এগুলোর মধ্যে ক্লিক করি যে প্লে আইকন থাকে না সামনে, তো সেই প্লে আইকন গুলো কেমন থাকবে, এই প্লে আইকন গুলো এগুলো বলে প্লে আইকন। আইকন লাইব্রেরি থেকে আমি প্লে আইকন সেট করতে পারি। তারপরে আপলোড এসভিজি ফরম্যাটে কোনো আইকন থাকলে আমি আপলোড করতে পারি। তারপর আমি এখানে আমাদের ক্লিক করে কি নাম দিলে কোনো আইকন থাকবে না, তাই আমি আইকন লাইব্রেরি থেকে আইকন দেখাই দিলাম, যেখান থেকে আমি আইকন আমাদের দেখাইতে পারি। তাই আমি এখান থেকে আমি আইকন যে অল আইকন থেকে আমি দেখাইতে পারি, অল আইকন থেকে দেখাইতে পারি। এবং আমি এই যেখান থেকে আমরা ফিল্টার নেম আকারে ফিল্টার করে দেখাইতে পারি, বা আমি এখান থেকে এই যে দিক থেকে আমি দেখাইতে পারি বিভিন্ন ধরনের আইকন আপলোড করে দেখাইতে পারি। এখান থেকে আমি আমাদের সার্চ দিলাম, সার্চ দিলে যে নামক যে আমাদের এইগুলা এখানে আইকন চলে আসলাম। আসার পর এখন ধর এই জায়গা থেকে আমি আইকনটা দেখাই দিলাম, ইনসার্ট দিলাম। এখন দেখো এই যে আইকন কিন্তু চলে আসছে। এবার আমি আইকন দেখাইতে পারি। তারপর এডিশনাল অপশনে আসার পরে এই যে আমাদের এডিশনাল অপশনের মধ্যে আমাদের অনলোড এটা আমার শো করা দিলে যে যখন বিষয়টা আমাদের এখানে এই ভিডিওগুলো প্লে লিস্ট রাখা চলবে, একটু যখন লোড হবে তখন যে লোডের বিষয়টা হবে কিনা সেটা আমি দেখাতে পারি। তারপর আমাদের নেক্সট ট্যাব দিলে যে একটা ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এর পরের ভিডিওটা অটোমেটিকলি চলে আসবে, যে আমাদের পরেরটা আসতেই থাকবে, এগুলো আমি দেখাতে পারি নেক্সট ট্যাব। তারপরে আমাদের ইন্ডিকেট ওয়াচের, যে ইন্ডিকেট ভাবে এটা মানে এখানে কিন্তু এটা ওয়াচের বিষয়টা কাজটা করবে, এটা আমি ইয়েস করে দিলে আর নো করে দিলে কাজটা করবে না। তারপর ভিডিও কাউন্ট, এই যে আমার কিন্তু এখানে ভিডিও কাউন্ট করতেছে না, এখানে কয়টা ভিডিও, 3টা ভিডিও, এটা যে আমি নো করে দিই ভিডিওটা কাউন্ট করতেছে না। তারপর আমাদের এটা ইয়েস দিলে আবার শো করবে। তারপর আমাদের এখান থেকে ডিউরেশন শো করানো আছে, এই হাইড করে দিলে ভিডিও ডিউরেশন গুলো শো করবে। আমাদের আমি এখান থেকে শো করে দেখে আবার কিন্তু ভিডিও ডিউরেশন শো করতেছে। থাম্বেল, আমাদের থাম্বেলের বিষয়গুলো সেগুলো আমি এখান থেকে আমরা হাইড করে দিই, ভিডিও থাম্বেল গুলো শো করতেছে না, আবার শো দিলে শো করবে। তারপর প্লে আইকন, এই যে প্লে আইকন গুলো আছে, এখন প্লে আইকন কিরকম থাকবে, যে ভিডিওটা প্লে হয়ে গেছে সেটার আইকন কেমন থাকবে। তাই আমি আইকন লাইব্রেরিতে আসার পর ধরো প্লে আইকন তো আমাদের এটা দেখানো আছে, এটা আমি রাখলাম। তারপর ওয়াচ আইকন, যেটা আমাদের ওয়াচ হয়ে গেছে দেখা হয়ে গেছে সেটার আইকন কিরকম থাকবে সেটা আমি এখান থেকে দেখাই দেবো, যেটা সেটাই রাখলাম। লেজি লোড, ভিডিওটা চলাকালীন সময় কিন্তু এটা আমাদের লেজি লোড হবে কিনা, যে আস্তে আস্তে লোড হবে যখন ভিডিওগুলো তখন আস্তে আস্তে লোড হবে কিনা আমি দেখাতে পারি। তারপর স্টাইলের মধ্যে ক্লিক করার পরে এই যে ভিডিওর যে স্টাইল, ভিডিও পজিশন কিরকম থাকবে, স্টার্টে থাকবে যেটা রাখে আমাদের ভিডিওর পজিশন ইন্ডে থাকবে দিলে রাখতে থাকবে। তারপর আমাদের যে হাইট, যে ভিডিওর যে হাইট দেখাতে পারি, যে হাইটের মধ্যে এই যে ভিডিওর হাইট কতটুকু হাইট আমি দেখাতে পারি, যে এরকম দিলে এরকম হাইট বাড়ে কম এগুলো আমি হাইট দেখাতে পারি। তারপর আমাদের টপ বারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, যে যখন যে মানে উপরে যে টপ বারটা থাকবে সেটার আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, এই টপ বার যেটা এটাকে বলে টপ বার। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। বাস আমি ধরো এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যেমন দিলাম, তারপরে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে যে দেখাই দিলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তাই আমি চাইলে যে কিরকম থাকবে আমি দেখাতে পারি, চাইলে এটা দেখাই দিলাম চলে আসলো। কালার কেমন থাকবে, এটার কালার, যে এটার মধ্যে কালার কেমন থাকবে, তার আমি এখানে আসার পরে আমি এই কালার দেখে দিলাম, দেখে দিলে একটা কালারে যে কালার দেখে দিব সেটা চলে আসবে। তারপরে দেখা দেওয়ার পরে এরপর আমার এখানে দেওয়া আছে কি টিপোগ্রাফি কেমন থাকবে,
টিপোগ্রাফি এখানে ফন্ট কেমন থাকবে, সাইজ কেমন থাকবে ফন্টের, সেটা আমি সেট করতে পারি। এগুলো কি থাকবে দেখাতে পারি। তারপর আমাদের ভিডিও কাউন্ট, যে ভিডিওতে কাউন্ট করবো সেটার কালার কেমন থাকবে। তো আমি ধরো ভিডিওর কাউন্ট যেটা করবো সেটার কালার ধরো আমি এরকম রাখলাম। এগুলো আমি কালার সেট করতে পারি যে কিরকম কোনটা থাকবে। তারপর আমাদের এখান থেকে টিপোগ্রাফি কেমন থাকবে, আমাদের কিরকম ফন্ট থাকবে, কিরকম সাইজ থাকবে ফন্টের, সেগুলো আমি ছেলে যে বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। ধরো আমি এই যে একটু বড় করলাম, তারপর আমি ধরো যে আমি নিজেদের মতো বিষয়গুলো আমি কিরকম থাকবে কোনটা সেগুলো আমি একটু সেট করে দিতে পারি। ব্যাস সেট করার পর বিষয়গুলো সেট হয়ে গেল। তারপর আমাদের যে ভিডিওস গুলো থাকবে সেগুলো এভাবে নর্মাল ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, ভিডিওগুলো যে নর্মাল ব্যাকগ্রাউন্ড সেগুলো আমি দেখাতে পারি। এভাবে নর্মাল ব্যাকগ্রাউন্ড এমন থাকবে। যখন আমাদের এগুলো কালার কেমন থাকবে, যে নর্মাল যে কালারের বিষয়গুলো সেগুলো কেমন থাকবে, টিপোগ্রাফি বিষয় কেমন থাকবে সেগুলো আমি দেখাতে পারি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ধর আমি এখানে এই যে এই কালারটা রাখার পর কালার ধরে এরকম রাখলাম। তারপর আমাদের এই যে এখান থেকে এটা দেখার পরে এরপর আমাদের এই যে টিপোগ্রাফির পর ডিউরেশনের মধ্যে যে ডিউরেশন গুলো থাকবে সেগুলো কিরকম থাকবে, ডিউরেশনের যে কালার কেমন থাকবে, তারপরে যে আমাদের টিপোগ্রাফি কেমন থাকবে সেম বিষয়গুলো সেট করতে পারি। তারপর আইকন যে থাকবে, আইকনের কালার কেমন থাকবে, ধর আইকনের কালার আমি সেট করতে পারি। এর আইকনের যে আইকনগুলো এগুলোর কালার কেমন থাকবে সেগুলো আমি কালারও এখান থেকে সেট করতে পারি। ধর আইকনের কালার আমি দিয়ে দিলাম, কি কালার থাকবে, রেড কালার থাকবে। যে রেড কালার এই কালার আমি দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু এই যে আইকনের কালার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এরপর আমাদের এখান থেকে আইকনের যে শ্যাডো কেমন থাকবে, যে আইকনের একটা শ্যাডো আছে না, এই যে শ্যাডোর কালার কেমন থাকবে, তাই আমি শ্যাডোর কালার সেট করতে পারি। যে শ্যাডোর কালার, তারপর আমাদের শ্যাডোর কালারের পরে তারপর আমাদের এখানে আসার পরে যেগুলো আমি সেট করতে পারি যে শ্যাডোর কালার, এটা তো আইকনের বিষয়। এই শ্যাডো কেমন থাকবে, যে শ্যাডো আমরা যে ব্লুর কেমন থাকবে, শ্যাডো যে হরিজন্টালি শ্যাডোর বিষয় কেমন থাকবে, তারপরে ভার্টিক্যালি কেমন থাকবে শ্যাডো সেট করতে পারি। ব্লুর কেমন আমি কমাতে পারি, চেলে পারি। যে শ্যাডো এই যে দেখো শ্যাডো করতেছি না, চলে আসছে কিন্তু। তারপর আমাদের শ্যাডোর যে এগুলো আমাদের বিষয়টা যে সাইজ কেমন থাকবে, এই যে আইকনের যে সাইজ কেমন থাকবে আমি কমাতে পারি চাইলে এগুলো সাইজ। তারপর আমাদের সাইজের পরে সেপারেটর কেমন থাকবে, যে সেপারেটরের বিষয়গুলো কি ডাবল থাকবে সেপারেটর নিচে, তাকে আমাদের ডট থাকবে নাকি সলিড থাকবে নাকি ড্যাশ, তারপর আমি গ্রুপ এগুলো আমি রাখতে পারি। তারপর যেগুলোর ওয়েট কেমন থাকবে, সেপারেটর গুলো আর কি, তারপর এগুলোর কালার কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের এগুলো সেট করার পরে আমাদের অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ করা থাকবে, যে বিষয়টা যখন অ্যাক্টিভ করা থাকবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে। আমাদের বর্তমানে এটা অ্যাক্টিভ করা আছে, এটা ব্যাকগ্রাউন্ড ধরে আমি এরকম রাখলাম। এরকম রাখার পরে টেক্সটের কালার কেমন থাকবে, যে টেক্সটের কালার দেখা দিলাম। দেখা দেওয়ার পরে যেটা অ্যাক্টিভ করা থাকবে, যেটা অ্যাক্টিভ করা থাকবে সেটা কিরকম থাকবে সেগুলো আমি দেখাতে পারি। তারপর টেক্সটের কালার, টিপোগ্রাফি কেমন থাকবে, তারপরে যে আমাদের ডিউরেশনের কালার কেমন থাকবে, ডিউরেশনে যে কি কালার থাকবে আমি দেখাতে পারি। আমি ডিউরেশনে যে কালার দিলাম এই যে কালার সেট হয়ে যাবে, এই যে কালার সেট করতে পারি এভাবে। ডিউরেশনের কালার, টিপোগ্রাফি, তারপর আইকনের আমাদের কালার, যেটা আমাদের ই করা আছে এই যে আমাদের অ্যাক্টিভ করা আছে সেটার এই যে আইকনের কালার কেমন থাকবে, তাহলে সেটা আইকনের কালার আমি এই কালার দিলাম, এই যে আইকনের কালার চলে আসবে। আইকনের শ্যাডো কেমন থাকবে, সাইজ কেমন থাকবে সেগুলো আমি নিজের মতো এই যে সেট করে নিতে পারি। তাহলে আমি এই যে এরকম ভাবে দেখাই দিলাম, যেরকম ভাবে কিন্তু সেট হয়ে যাবে। এটা আমি দেখাতে পারি যেগুলো কিরকম থাকবে। সাইজ আমি যে বড় সরু করতে চাইলে বড় সরু করতে পারি, যেগুলো কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা আমি এভাবে কিন্তু যে অ্যাক্টিভ করলে এমন থাকি। সেপারেটর যে কিরকম থাকবে, তারপর আমাদের এখানে আসার পরে যে সেকশন গুলো থাকবে, সেই সেকশন গুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। যে আমাদের সেকশন যে বিষয় থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, সেকশন গুলোর কালার কেমন থাকবে, যে সেকশন যে থাকবে সেগুলো কিরকম থাকবে, কালার কেমন থাকবে। এখন আমরা এখানে কোন সেকশনে যে বিষয় করা থাকে সেগুলো কিরকম থাকবে আমি এখান থেকে সেকশন সেট করতে পারি। এখন তারপর আমাদের এই যে সেকশনের যে কালার কি কালার থাকবে, তাই আমি এখান থেকে সেকশনে আমি কি কালার দিয়ে দিলাম এই কালার দেখে দিব। তা আমার এখানে যে সেকশন থাকবে, কোন সেকশন থাকবে সেটার কালার, টিপোগ্রাফি, সেই সেকশনে যে বর্ডার টাইপ কেমন থাকবে, তারপরে সেকশনে আমাদের উইথ কিরকম থাকবে উইথ সেট করতে পারি। তারপরে যে সেকশনে যেভাবে আমাদের বিষয়টা কালার কেমন থাকবে সেটা আমি এখান থেকে সেট করতে পারি। টেপস যে টেপস থাকবে এটা আমার স্টেপস সেট করতে পারি। তো সেটা আমাদের কি কাজ করে ভিডিওর মধ্যে যে আসলে এখন এই যে ভিডিওর মধ্যে এই যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি সেট করতে পারি। এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যেরকম আমি দেখাই দিব সেকশন, তারপর আমাদের টেপস এর মধ্যে আসলে টেপ গুলো আছে সেগুলোর বর্ডারের উইথ কেমন থাকবে, টেপস এর বর্ডারের উইথ থাকার পর তারপর আমাদের এখান থেকে বর্ডার কালার কেমন থাকবে, যে বর্ডার কালার এগুলো আমি সেট করতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার কেমন থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালার দেখাইতে পারি। তার ব্যাকগ্রাউন্ড কালার আমি এরকম দেখাই দিলাম, সেট হয়ে গেল না, সেট হয়ে গেল কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল। তারপর আমাদের টাইটেল কেমন থাকবে, এই টাইটেলের কালার কেমন থাকবে সেগুলো আমি যে সেট করতে পারি। সেট করার পর টাইটেল কালার করার পরে এরপর আমার এখানে দেওয়া আছে কি টিপোগ্রাফি। এটা আমাদের এখানে টিপোগ্রাফির মধ্যে এগুলো আমি টিপোগ্রাফির বিষয় সেট করতে পারি। সেম বিষয় কন্টেন্টের মধ্যে কন্টেন্ট গুলো
কালার যেগুলো থাকবে সেগুলোর কালার কেমন থাকবে। ধরো কন্টেন্টের কালার এরকম দিলাম, কন্টেন্টের কালার সেট হইলো। তারপর কন্টেন্টের টিপোগ্রাফি কেমন থাকবে কন্টেন্টের, সেগুলো আমি চাইলে সেট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের বিষয়, এগুলো কিরকম থাকবে। তারপর এটা সেট করার পরে এরপর এগুলো পেডিং কেমন থাকবে। এই যে পেডিং আমি ধরো এত দিয়ে দিলাম, এই যে পেডিং সেট হয়ে গেল, পেডিং দেখাইতে পারি। তারপর আমাদের এই যে নর্মাল যে শো মোর যে বাটন থাকবে, এখন শো মোর বাটনের কালার কেমন থাকবে। আমার এখান থেকে শো মোর বাটন থাকলে এখন আমাদের এই যে এখান থেকে আমাদের শো মোর বাটনের যে কালার আমরা যেটা রেখে দিব সেটা এখানে সেট হয়ে যাবে যে শো মোর বাটন থাকলে। তা আমার এখানে শো মোর বাটন নাই। তারপর এটা আমাদের শো মোর বাটনের টিপোগ্রাফি কেমন থাকবে সেটা আমাদের শো মোর বাটনের ক্ষেত্রে সেগুলো আমি কাজগুলো এখান থেকে করতে পারি। এটা হচ্ছে কাজটা করা। তারপর হোভার করলে কেমন হবে, হোভার করে টেক্সট কালার কেমন হবে, আমার যদি শো মোর বাটন এখানে থাকে আমাদের সেই ক্ষেত্রে কাজটা করবে। তো এটা হচ্ছে বিষয়টা মূলত কাজটা করে। ব্যাস এখন যে আমরা বিষয়টা এখানে সেট করলাম, সেট করার পর এখন আমরা আমাদের বিষয়টা এখানে পাবলিশ করি। পাবলিশ করার পর আমাদের কাজটা হলো কিনা, এখন প্রিভিউ চ্যানেল এখানে আসার পর আমি ভিউ পেজে ক্লিক করি। ভিউ পেজে ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে আমি যে বিষয়টা সেট করলাম এখন যে আমি পেজের মধ্যে ভিউ করতে পারতেছি। এখন যখন ভিউয়ার্সরা দেখবে তারা কিন্তু যেভাবে বিষয়গুলো দেখতে পারবে। এটা হচ্ছে কাজটা করে। বেশ এখন বিষয়টা করার পর সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওয়ার্ড পেজের মধ্যে এলিমেন্টর প্রো ভিডিও প্লেলিস্ট উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।